জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 37 বলবো, জ্ঞানযোগের উপরে, ষষ্ঠ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় নিতাই। ওম অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকা চক্ষুস্মিतं জ্ঞানতস্मै শ্রীগুরুবে নমো। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपो कदमहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं साग्रजातं सघन रघुनाथितं तं सजिजं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादं सगण ललिता श्रीविशाखान्वितश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चना गौरङ्गी राधे बृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भजनिताय गौराधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि निताय गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्लोक नंबर 37। अर्जुन उवाच अजति श्रद्धयोपेत योगच्छलित मानस अप्राप्य जोग संसिद्धिकां गति कृष्ण गच्छति। গীতার গান। অর্জুন কহিলেন চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাই হয়, হে কৃষ্ণ বল তার কি আছে উপায়। সাধ্য মতো চেষ্টা করি বিচলিত হয়, অপ্রাপ্য সে যোগ সিদ্ধি তাহার নিশ্চয়। হরি বল। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্তচাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগের সিদ্ধিলাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? তাৎপর্য। ভগবদ্গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। আত্ম উপলব্ধি বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড়দেহটি জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সৎ চিত ও আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তা জড়দেহ ও মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্ম উপলব্ধি অন্বেষণ করতে হয়। এই সব কয়টি পন্থাতে অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কী সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করে সম্ভ্রান্ত কারণে তার অনুসরণ করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টা ও জড়বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ ভয়ের থেকে ত্রাণ করে। এই তিনটি
পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটিই হচ্ছে সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথা জিজ্ঞেস করেছেন। যথেষ্ট নিষ্ঠার ফলে সঙ্গে আমরা জ্ঞানযোগ ও অষ্টাঙ্গ যোগে অনুসরণ করতে পারি, কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও যিনি সিদ্ধি লাভ না করে হতেও পারে, নানা কারণে তার পদস্খলন হতে পারে। সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুসরণ নাও করতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই সামিল। অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই জড় প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচ্ছলিত মাধবস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এইভাবেই যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কী হয় তা জানতে অর্জুন উৎসুক। হরি বল। শ্লোক নাম্বার 38 নেক্সট দিন হবে শ্রীমদ্ ভগবদ গীতার। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। মঞ্চা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেব বৈষ্ণবে বৈ নমো নমঃ। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, আমার প্রণাম নেবেন।